নমস্কার ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সঙ্গে আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আজকের টপিকটা ইউনিয়ন ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্র নিয়ে। যে সমস্ত ভাইরা আপনারা ইউনিয়ন ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্র নিতে চাইছেন, তো তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা। আর আপনারা যে সমস্ত ভাইরা ইউনিয়ন ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্র নিয়েছেন, তো তাদেরকেও কিছু বিষয় জানিয়ে দিই। এবং আপনারা যদি জেনে থাকেন তো কমেন্টে আমাকে জানাবেন যে হ্যাঁ এগুলো প্রবলেম। তো কি কি প্রবলেম সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো ইউনিয়ন ব্যাংকের চারটা মেন সমস্যা আমাকে আমার একটা দাদা জানালো, ফোন করে আমাকে জানালো যে এই প্রবলেমগুলো হচ্ছে। তো আমি আপনাদেরকে ওই জন্য আগে থেকে সতর্ক করে দিতে চাইছি যে কি কি সমস্যা চলছে ইউনিয়ন ব্যাংকের সিএসপিতে আপনারা যে নিতে চাইছেন, তো কি কি সমস্যা চলছে। প্রথমত 1 নম্বর পয়েন্ট হলো কাস্টমারের অ্যাকাউন্ট তো সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে, তো এটিএম কার্ড অ্যাপ্লাই সঙ্গে সঙ্গে হয় না। যেমনটা অন্য অন্য ব্যাংকের সিএসপির সঙ্গে হয়, যেমন অ্যাকাউন্ট আপনারা খুলে দিলেন এবং সেই সঙ্গে সঙ্গে এটিএমও অ্যাপ্লাই সঙ্গে সঙ্গে হয়ে যায়। তো ইউনিয়ন ব্যাংকের ক্ষেত্রে এটা একটা বড় প্লাস পয়েন্ট। এটা ব্রাঞ্চে গিয়ে করতে হয়। তো ব্রাঞ্চে গিয়ে বুঝতে পারছেন করতে গেলে একটু আপনাকে টাইম ওয়েট করতে হবে, একটা দিন আপনাকে করতে হবে, অনেক রকম সমস্যা থাকে। তো সব দিন হয় না। তো অটোমেটিক চলে আসলে কাস্টমারও ভালো হয়, আপনাদেরও ভালো হয়। 2 নম্বর পয়েন্ট, আর যদি এগুলো পয়েন্ট ঠিক থাকে তো আমাকে কমেন্ট করে জানাবেন হ্যাঁ দাদা এগুলো পয়েন্ট ঠিক। তো আপনারা নিশ্চয়ই জানাবেন আমাকে। এবং 2 নম্বর পয়েন্ট, ডিবিটি লিঙ্ক যদি আপনারা করেন ইউনিয়ন ব্যাংকে এমপিসিআই পোর্টাল থেকে, তো কাস্টমারের ফিঙ্গারপ্রিন্ট ডিসেবল হয়ে যাচ্ছে। তো এটা আমাকে কমপ্লেন করে জানালো। তো আপনারা বলছি যদি এগুলো ঠিক থাকে, তো আমি একজনের ভিত্তিতেই আমি এগুলো তুলে ধরছি আপনাদের সামনে। যদি আপনারা যে সমস্ত ভাইরাস ইউনিয়ন ব্যাংকের সিএসপি চালাচ্ছেন, তো এগুলো যদি সঠিক হয়ে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই একটু জানাবেন। এবং আপনাদের 2 নম্বর পয়েন্ট হলো যদি ডিবিটি লিঙ্ক আপনারা এমপিসির তরফ থেকে করেন, তো আপনাদের ইউনিয়ন ব্যাংকের সিএসপি থেকে ফিঙ্গারপ্রিন্ট ডিসেবল হয়ে যাচ্ছে, ইপিএস ডিসেবল হয়ে যাচ্ছে, মানে আপনারা কোনো রকম লেনদেন করতে পারবেন না কাস্টমারের সঙ্গে, ওনাকে ব্রাঞ্চ থেকে লেনদেন করতে হবে। এটা একটা বড় 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট, অ্যাকাউন্ট ওপেনিংয়ের সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে, এটা তো কোনো সমস্যা নেই। এবং সেই সঙ্গে সঙ্গে 10 দিনের মধ্যে যদি আপনারা প্যান কার্ড ছাড়া করেন, আর যদি একটু কাস্টমার বেশি ট্রানজ্যাকশন করে, তাহলে 10 দিন থেকে 1 মাসের মধ্যে 2 মাসের মধ্যে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাচ্ছে। তো এটাও আপনারা কমেন্টে আমাকে জানাবেন। এবং যদি অ্যাকাউন্ট ওপেনিং প্যান কার্ড দিয়ে করে, তাহলে 2-3 দিনের মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে। তো এটাও সঠিক ইনফরমেশন কিনা আমাকে বললো, উনি সিএসপি চালায়, এইসব সমস্যার কথা আমাকে তুলে ধরলো। তো এগুলো যদি সমস্যা হয়ে থাকে তো খুবই অসুবিধা কাস্টমারের। ওই যে দাদাটা আমাকে বলেছে এগুলো কথা, উনি 2টো কাস্টমারকে পাস করে দিয়ে রেখে দিয়েছে এবং অ্যাকাউন্ট যখন চালু হবে ওনাদের কাছ থেকে নিয়ে রাখবে। তো এরকম সমস্যা যদি আপনার অ্যাকাউন্ট খুলে দেন এবং 10 দিন পর অ্যাকাউন্টে ধরে নেন টাকা আছে 20,000 30,000, এখন অ্যাকাউন্ট যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায় আর ওনার যদি টাকার প্রয়োজন হয়, তাহলে আপনি কি করবেন সেই সময়টা। তো এই দুটো বড় প্রবলেম, এটা তো বেশি বড় প্রবলেম সব থেকে। এবং সেই সঙ্গে সঙ্গে ইউনিয়ন ব্যাংকের সিএসপিতে আরেকটা যেটা বড় প্রবলেম হলো দেখা দিচ্ছে, যে সেটা আপনাদের বলছি। তো ভিউয়ার্স, আরেকটা বড় সমস্যা হচ্ছে যে অ্যাকাউন্ট ওপেনিং আপনারা যদি করেন, তো আপনাদের 7 টাকা কমিশন দেওয়া হচ্ছে। তো উনি আমাকে এই তথ্যটা তুলে ধরেছে। তো এই 4টা মেন প্রবলেম। তো আপনারা জেনে নিতে পারেন। এবং যারা সমস্ত ভাইরা সিএসপি নিয়েছেন তারা কি এই সমস্ত সমস্যাগুলো ফেস করছেন, তো একটু কমেন্ট বক্সে আমাকে জানাবেন। তো আজকের জন্য ব্যাস এটুকুই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।